ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা 2027 ভলিউম 1 থেকে ফার্স্ট সামেটিভের ভূগোলের মডেল 7 এবং 8 নিয়ে। তো আজকের প্রথম প্রশ্ন, নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় আরোহণ প্রক্রিয়ায়। পরের প্রশ্ন, নদীর গতিবেগ দ্বিগুণ হলে বহন ক্ষমতা 64 গুণ বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত পর্বত শৃঙ্গকে বলা হয় নোনাটাক্স। পরের প্রশ্ন, মাশরুম রক বলা হয় গৌড়কে। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য রাজস্থান। নেক্সট প্রশ্ন, গাঙ্গেয় সমভূমির নবীন পলি মাটিযুক্ত অঞ্চলকে বলা হয় খাদার। পরের প্রশ্ন, ভারতের মরুমৃত্তিকা গবেষণা কেন্দ্র আছে যোধপুর, রাজস্থানে অবস্থিত। পরের প্রশ্ন, শতাংশ হিসেবে ভারতের সর্বাধিক অরণ্যাবৃত রাজ্যটি হচ্ছে মিজোরাম। চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে শূন্যস্থান পূরণ। তীক্ষ্ণাগ্র বা কাস্পের বদ্বীপ দেখা যায় টাইবার নদীর মোহনায়। পরের প্রশ্ন, গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন জি কে গিলবার্ট। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচেন। নেক্সট প্রশ্ন, মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে বলা হয় ওয়াদি। চলে যাচ্ছি 2.2 এর বাম দিক ডান দিক। আম্র বৃষ্টি হবে সঠিক উত্তর 4 দক্ষিণ ভারত। খরাপ্রবণ অঞ্চল হবে 1 কালাহান্ডি। বৃষ্টি ছায়া অঞ্চল হবে 2 শিলং এবং ভারতের শীতলতম স্থান হবে 3 দ্রাস। চলে যাচ্ছি পরের মডেল অর্থাৎ মডেল 8। প্রথম প্রশ্ন, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র রয়েছে যে শহরে, সেটা হচ্ছে দেরাদুন। নেক্সট প্রশ্ন, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন কাল ভারতে দেখা যায় সাইক্লোন। পরের প্রশ্ন, ঝাড়খণ্ড রাজ্যটি পৃথক হয়েছে কোন রাজ্য থেকে, না বিহার রাজ্য থেকে। পরের প্রশ্ন, গাঙ্গেয় সমভূমির নবীন পরিগঠিত অঞ্চলকে বলা হয় খাদার। পরের প্রশ্ন, অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপটি হচ্ছে ক্ষয়জাত পর্বত। পরের প্রশ্ন, হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ফাঁককে বলা হয় ব্রাকসন্ড। পরের প্রশ্ন, চলমান বাড়ি দ্বারা গঠিত ভূমিরূপকে বলা হয় দ্রিয়ান। নেক্সট প্রশ্ন, বদ্বীপ সৃষ্টির কারণ, সঠিক উত্তর হবে গ অর্থাৎ আরোহণ প্রক্রিয়া। চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে। শুদ্ধ অশুদ্ধ। প্রথম প্রশ্ন, করমণ্ডল উপকূলে কয়াল দেখা যায়, এটা অশুদ্ধ, এটা হবে মালামার উপকূল। পরের প্রশ্ন, শ্রীনগর ও জম্মুর মধ্যে সংযোগকারী গিরিপথটি নাথুলা, এটাও হবে অশুদ্ধ, এটা হবে বানিহাল গিরিপথ। পরের প্রশ্ন, ক্যানিয়নে নিম্নক্ষয় অপেক্ষা পার্শ্বক্ষয় বেশি হয়, এটা হচ্ছে অশুদ্ধ। পরের প্রশ্ন, সিন্ধু নদের বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে, এটা অশুদ্ধ, এটা হবে তীরের মতো দেখতে। চলে যাচ্ছি 2.2 এর প্রথম প্রশ্ন, ভারতের একটি পশ্চিম বাহিনী নদীর নাম নর্মদা এবং তাপ্তি হবে তার সঙ্গে। পরের প্রশ্ন, ভারত ও বাংলাদেশের সীমারেখা র্যাডক্লিফ লাইন। নেক্সট প্রশ্ন, শতদ্রু কোন নদীর উপনদী, না সিন্ধু নদীর উপনদী। পরের প্রশ্ন, মৃন্ধকূপ কোন প্রক্রিয়ায় গঠিত হয়, সঠিক উত্তর হবে অবঘর্ষ প্রক্রিয়ায়। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম হিমবাহ কোন পর্বতে অবস্থিত, কারাকোরাম পর্বতে। আজকের শেষ প্রশ্ন, লোয়েস শব্দের অর্থ কি, খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন। লোহিত শব্দের অর্থ হচ্ছে স্থানচ্যুত বস্তু। তো স্টুডেন্টস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভূগোলের দুটো মডেল। পরবর্তী মডেল নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসছি। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন তারা অবশ্যই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বাই।